প্রাণের প্রিয় মা তোকে বড় বেশি ভালোবাসি। মঞ্চে জেমসের উপস্থিতি মানেই উন্মাদনা। এবার সেই উন্মাদনা ছড়িয়ে দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নগরবাউল খ্যাত এই রকস্টার। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে আগামী 14 জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে এক ঐতিহাসিক কনসার্ট। চ্যাপ্টার টু জেমস লাইভ ইন ডালাস শিরোনামের এই আয়োজনে গান পরিবেশন করবেন বাংলাদেশের রক মিউজিকের জীবন্ত কিংবদন্তি জেমস। কনসার্টটি অনুষ্ঠিত হবে ডালাসের প্ল্যানো ইভেন্ট সেন্টারে। কনসার্টটি আয়োজন করছে মুনলাইট ইভেন্ট। এটি কেবল জেমসের ক্যারিয়ারেই নয়, বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের ইতিহাসেও অন্যতম বৃহৎ ইন্টারন্যাশনাল আয়োজন হিসেবে বিবেচিত হবে। ডালাসের প্ল্যানো ইভেন্ট সেন্টারটি ভেন্যু হিসেবে অনেক বড়। কনসার্টের পাশাপাশি একটি মেলারও আয়োজন থাকবে এখানে। যুক্তরাষ্ট্রে বসবাসরত জেমসের ভক্তদের জন্য এটি একটি অসাধারণ আয়োজন হতে যাচ্ছে বলে আশা করছেন আয়োজকরা। চ্যাপ্টার টু জেমস লাইভ ইন ডালাস নামকরণ করার কারণ কি প্রশ্নে আয়োজকদের একজন বলেন, 2 বছর আগে জেমসকে নিয়ে আমরা একটি কনসার্ট আয়োজন করেছিলাম। সেটি খুব সফল একটি কনসার্ট ছিল। এইবার আরও বিশাল আকারে করার চেষ্টা করছি। যেহেতু দ্বিতীয়বার জেমস ডালাস মাতাতে আসছেন, তাই চ্যাপ্টার 2 নামটা দেওয়া। ইভেন্টের অন্যতম উদ্যোক্তা হাসিনা আক্তার বলেন, জেমস মানেই এক অনন্য আবেগ ও ভালোবাসা। এই কনসার্ট শুধুই একটি সঙ্গীতানুষ্ঠান নয়, এটি প্রবাসী বাঙালিদের জন্য এক মহামিলন মেলায় রূপ নিতে যাচ্ছে। জেমসের মুখপাত্র বলেন, এই কনসার্টটি তাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। তিনি মনে করেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলা রক সঙ্গীতের ইতিহাসকে সংযুক্ত করার সুযোগ মিলেছে। ticket5oz.com-এ ইতিমধ্যেই চ্যাপ্টার 2 জেমস লাইভ ইন ডালাস শিরোনামে এই কনসার্টটির টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। আয়োজকরা জানান, টিকিট পাওয়া যাচ্ছে 8টি ক্যাটাগরিতে। দাম ধরা হয়েছে $49 থেকে $150 পর্যন্ত। শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ ছাড়। গত কয়েক মাস ধরে জেমস দেশ এবং দেশের বাইরে নিয়মিত কনসার্টে অংশ নিচ্ছেন। ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া সহ আরও বেশ কয়েকটি দেশে তিনি সফল কনসার্ট করেছেন এবং আগামীতেও বেশ কিছু কনসার্টের সূচি রয়েছে। এতে স্পষ্টই বোঝা যাচ্ছে, আন্তর্জাতিক দর্শকদের গান শোনানোর এই ব্যস্ততা জেমসের সহসাই থামছে না। 2023 সালে যুক্তরাষ্ট্রের নগরবাউলের 10টি কনসার্ট হওয়ার কথা থাকলেও ভক্তদের ব্যাপক চাহিদার কারণে পরবর্তীতে তা বেড়ে 25টিতে দাঁড়িয়েছিল। ধারণা করা হচ্ছে, এবারের সফরেও তেমনই কিছু একটা মিরাকল ঘটতে পারে।